নমস্কার বন্ধুরা, আমি রিতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো খুবই মুখরোচক এবং মজাদার মাছের একটি রেসিপি, যেটি এই গরমের সময় দুর্দান্ত লাগবে। দুপুরের লাঞ্চে বলো আর রাতের ডিনার বলো, জাস্ট অসাধারণ লাগবে। রেসিপিটি করার জন্য এখানে আমি নিয়েছি মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি, তোমরা চাইলে যে কোনো মাছ কিন্তু নিতে পারো। তারপর আমি এটাকে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছো বন্ধুরা কমেন্টে বলে যাবে, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকার নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে। এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিব আলু। আমি এখানে বড়ো সাইজে 2টো আলু দিয়েছি। আর খুবই অল্প পরিমাণে একটু লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। খুব সুন্দরভাবে আলুগুলো কিন্তু আমি ভেজে নেব। আলুগুলো কিন্তু বন্ধুরা আমার কিন্তু 50% সাইতে বেশি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে নিয়ে আলুগুলো নামিয়ে নেব। আমি একটা পাত্রের মধ্যে সবগুলো আলু নামিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু তোমাদের কম বেশি অনুযায়ী এখানে আলুটা ব্যবহার করতে পারো। এরপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে মাছগুলো। সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন 3 মিনিট পর মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। আমার একটা সাইড খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে। এখন অপর সাইডটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও খুব ভালোভাবে এরকম করে ভেজে নেব। খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো কিন্তু তোমরা চাইলে হালকাও ভেজে নিতে পারো, তবে এরকম করে ভেজে নিলে মাছের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়। এবার দেখো সবগুলো মাছ কিন্তু আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি সবগুলো মাছ নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছ নামিয়ে নিয়ে বাকি যে মাছগুলো ছিল আমি ওই মাছগুলো এখন দিয়ে দেব। বাকি মাংস দিয়েও আমি এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। নিয়ে এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব হচ্ছে একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব আধা চা চামচ গোটা জিরে, আর দিয়ে দিব 2টো এলাচ আর অল্প একটু গরম মশলা দিয়ে এটাকে আমি হালকা 20 সেকেন্ডের মতো ভেজে নেব। ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিব হচ্ছে একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে আমি 30-40 সেকেন্ডের মতো ভেজে নেব। পেঁয়াজটাকে আমি 40 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এতে আমি একটা মশলা দিয়ে দিব। মশলাটা আমি তৈরি করেছি। মশলাটার এখানে আমি দিয়েছি শুকনো লঙ্কা 4-5টা, সাথে দিয়েছি অল্প পরিমাণে একটু আদা আর অল্প একটু গোটা জিরে দিয়ে মশলাটা তৈরি করে আমি এর সাথে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা দেওয়াতে খুব সুন্দর একটা কালার আসে। ঝালটা তোমরা যে যেরকম খেতে পছন্দ করো ওরকম অনুযায়ী কিন্তু দিতে পারো। আমি এখানে 5-6টা শুকনো লঙ্কাকে বেটে নিয়েছিলাম। তারপর দেখো খুব ভালোভাবে এটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। এখন লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটা কষি। এখানে আমি দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচের চাইতে কম পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। যেহেতু আমি ওখানে মশলা তৈরি করার সময় আদা আর গোটা জিরে একটু অল্প করে ব্যবহার করেছিলাম, তার জন্য। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ। আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আবারও। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে খুব সুন্দরভাবে আবার নাড়াচাড়া করে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। খুব সুন্দরভাবে বন্ধুরা দেখো 2 মিনিট পর
এটা কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। এবার যে আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আলু কিন্তু খুবই সুন্দরভাবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে জল দিয়ে দিব পরিমাণ মতো। আমি এখানে গরম জলটা ব্যবহার করছি। যে কোনো রান্নার বন্ধুরা গরম জলটা ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। এরপর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এটাকে ফুটিয়ে নেব 3-4 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে বন্ধুরা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। এরপর আমি এতে দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে আবারও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুটে উঠেছে, আর আলুগুলো দেখো খুবই সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছগুলো। আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবার এটাকে হালকা নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সাথে কিন্তু আমি এখানে 2-3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম। এবার দেখো বন্ধুরা খুব ভালোভাবে আমি এটাকে আবারও 3-4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছি। এখন আমি রান্নাটাকে নামিয়ে নিব। একটু নাড়াচাড়া করে আমি এটাকে 1 মিনিট আবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এরপর আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব একটা বাটির মধ্যে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছ কীরকম হয়েছে। আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমাদের সুন্দর কমেন্টে আমাকে বলে যাবে। আমার ভিডিও যদি তোমাদের বেশি ভালো লেগে থাকে বন্ধুরা, তোমাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবে, আর পাশে থাকা নোটিফিকেশানটি অবশ্যই অল করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা রেসিপির সাথে। আমার সাথে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলে আসবে আবারও তোমাদের সাথে কোনো একটা নতুন রেসিপির সাথে।